সাংবাদিক নিগ্রহের ঘটনায় এখনো পর্যন্ত 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আবার 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তো যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের নিয়ে যাওয়া হয়েছে প্লেস অফ অকারেন্সে, ধর্মতলায়, যেখানে সাংবাদিকদের পেটানো হয়েছিল, মারা হয়েছিল, ঘটনার পুনর্নির্মাণ করার জন্য। তাদের নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করানো হবে, অর্থাৎ কারা কাদের কোন পজিশন ছিল, কে কোথায় ছিল সেদিন, এবং কে কোথা থেকে হামলা চালিয়েছিল বা কি বলছে এতদিন ধরে, গত 2 দিন ধরে বয়ানে তারা কি বলে এসেছে, সেই বয়ানের সঙ্গে মিলছে কিনা, এই সব কিছু দেখা হবে। আমার সঙ্গে রৌনক রয়েছে সরাসরি। রৌনক, কিভাবে চলছে ঘটনার পুনর্নির্মাণের কাজ? দেখো, একেবারেই এই ঘটনায় অন্যতম অভিযুক্ত এই যে খালেদ রেজা, যে কিনা কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিল, গতকাল আদালতে সেটা জানানো হয়েছিল। সেই খালেদ রেজাকে নিয়ে দেখাবো হেয়ার স্ট্রিট থানার যে পুলিশ আধিকারিক, তারা ইতিমধ্যে ঘটনার পুনর্নির্মাণ করছে। সে যে এই যে জায়গাগুলো গেছিল, টিপু সুলতান মসজিদ থেকে শুরু করে ডোইনা ক্রসিং, যে জায়গা দিয়ে তিনি সেদিনকার এই মিছিল বা জমায়েত নিয়ে গেছিল, বা তার ইন্টেনশন কি ছিল, মোটিভ কি ছিল, এই জানার জন্যই কিন্তু তুমি দেখতে পাচ্ছ সেই খালেদ রেজাকে নিয়ে ইতিমধ্যে হেয়ার স্ট্রিট থানার পুলিশ ঘটনার যে পুনর্নির্মাণ, সেই পুনর্নির্মাণ ইতিমধ্যে করছে। এছাড়াও তোমায় জানিয়ে রাখবো যে এখানে ইতিমধ্যে মোহাম্মদ আলমগীর আফরোজ, তাদেরকে নিয়ে আসা হয়েছে। আমার কংগ্রেস করতে আমরা ছাত্র পরিষদ মিছিল ছিল। একেবারেই অতনুদা সে নিজেও স্বীকার করলো সে কংগ্রেস করতো, এবং কেন তিনি এই সাংবাদিক নিগ্রহ করেছিল প্রশ্ন করা হলে তিনি কিন্তু এড়িয়ে যাচ্ছে। এবং ইতিমধ্যে হেয়ার স্ট্রিট থানার পুলিশ এই খালেদ রেজা, তাকে নিয়ে ঘটনা পুনর্নির্মাণ করছে। যে জায়গা দিয়ে সে গেছিল, যে জমায়েত নিয়ে সে এসেছিল, কেন সেই জমায়েত নিয়ে তিনি এখানে এসেছিলেন, বা তার মোটিভ কি ছিল, আদতেও নিট আন্দোলন নিয়ে তিনি কিছু জানতেন, নাকি এমনি তিনি চলে এসেছিলেন মারধর করার জন্য, এই বিষয়গুলোকে কেন্দ্র করেই কিন্তু ইতিমধ্যে এই খালেদ রেজা, তাকে নিয়ে কার্যত ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছে। এবং এরই পাশাপাশি আরো 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আগে ছিল 14, আর এবার আরো 2 জন মিলে, সব মিলিয়ে 16। নতুন করে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নতুন 2 জন হলো ওয়াকার আজম, মোহাম্মদ জাভেদ আক্তার। এবং এখনো খোঁজ চলছে এই অশান্তিতে আর কারা কারা রয়েছে। এখনো পর্যন্ত সাংবাদিক পিটিয়ে গ্রেপ্তার 16 জন। আগে ছিল 14 জন, এরপর আরো 2 জন। তাদের নিয়ে যাওয়া হচ্ছে ধর্মতলায়। কে কোন জায়গায় ছিল, কোন জায়গা থেকে অপারেট করছিল, ঠিক কি কি করেছিল, ফুটেজে যা দেখা গিয়েছে, সেই ফুটেজের সঙ্গে তারা যা বয়ান দিয়েছে বা তারা যা বলেছে জেরার মুখে, তার সঙ্গে এবারে মিলিয়ে দেখার চেষ্টা হচ্ছে যে তারা যে বয়ান দিয়েছিল আর ফুটেজে যা দেখা গিয়েছে, সেই অনুযায়ী স্পটে নিয়ে এসে তাদের কাছে জানতে চাওয়া হচ্ছে কে কোন জায়গায় ছিল, কোন জায়গায় কি করেছে। মিডিয়ার উপর আক্রমণ হয়নি বলছে, রৌনক, একবার তো এই ছবি যেমন চলছে, ছবি আমি দেখবো এবং তোমার থেকে আপডেট নেবো, তবে তার পাশাপাশি আমি 2টোর নাম, এই যে ওয়াকার আজম আর মোহাম্মদ জাভেদ আক্তার, যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এদের 2 জনের পরিচয় জানতে চাইবো। দেখো, এই ওয়াকার আজম এবং জাভেদ আক্তার দুজনই কিন্তু সরাসরি সেখানকার সাংবাদিক নিগ্রহ এবং ভাঙচুরের ঘটনায় যুক্ত ছিল, এবং তাদেরকে গতকাল রাতেই গ্রেফতার করা হয়। একজনকে বেনিয়াপুকুর এলাকা, ব্রড স্ট্রিট এলাকা থেকে, এবং আরেকজনকে নাদিয়ার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন সিসিটিভি ফুটেজ এক্সামিন করে বা ভিডিও ফুটেজ দেখে পুলিশ জানতে পেরেছে এরা কিন্তু এই ভাঙচুরের ঘটনায় বা সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সরাসরিভাবে যুক্ত। এবং তোমায় জানিয়ে রাখবো, এই ওয়াকার রাজা, এর পেছনে কিন্তু একটা স্থানীয় রাজনৈতিক পরিচয় আছে, এমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং তাহলে কি তারা, এরা ছাত্র না হয়েও কোনো অন্য ইন্টেনশন হয়ে সাংবাদিকদের উপর আক্রমণ, পুলিশের উপর আক্রমণ করতেই এই মিছিল এসেছিল? এটা নিয়ে একটা প্রশ্ন উঠছে। এই কারণেই তোমায় দেখাবো যে কংগ্রেস করতো, নিজে স্বীকার করলো এই খালেদ রেজা, তাকে নিয়ে কার্যত এই ধর্মতলায় নিয়ে আসা হয়েছে। যে যে রুট ব্যবহার করে তিনি সেদিনকার জমায়েত নিয়ে গেছিলেন, এবং জমায়েত নিয়ে গিয়ে কেন তিনি হামলা করলেন, সাংবাদিকদের উপর নিগ্রহের ঘটনায় সরাসরিভাবে একেবারে যুক্ত। এই কারণেই কিন্তু তাকে একেবারে তুমি দেখতে পাচ্ছ প্রত্যেক কটি রুটে পুলিশের তরফ থেকে নিয়ে যাওয়া হলো, পুনর্নির্মাণ করা হচ্ছে যে তার রোল কি ছিল, তার ভূমিকা কি ছিল, গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে। এবং তুমি দেখতে পাচ্ছ এখনো কিন্তু তাকে নিয়ে বিভিন্ন জায়গা ঘোরাচ্ছে।
আরে আপনি কি মিথ্যা কোনো আপনি কি নিট আমরা ওখানে ছিলাম না, আমরা সাংবাদিকদের মারবেন? রাহুল আপনি কি নিট আপনারা খেয়ে দিচ্ছেন। না, আমি গার্জেন আছি, আমরা ছাত্র একেবারে দেখতে পাচ্ছ যখন প্রশ্ন করা হচ্ছে তিনি নিটের প্রিপারেশন নিচ্ছিলেন না ছাত্র, সেই প্রশ্ন রৌনক, যাকে জিজ্ঞেস করা হচ্ছে সেই বলছে যে সে ওখানে ছিল না, অথচ অদ্ভুত ভাবে তাহলে ভূতে এসে মেরে গেল। সে সেখানে ছিল না, অথচ ফুটেজে পরিষ্কার তার ছবি দেখা যাচ্ছে। বলে দিচ্ছে, বেমালুম বলে দিচ্ছে যে সেখানে সে ছিল না। একেবারে একেবারে অতটা যা সে বলছে সে এখানে ছিল না, কিন্তু বিশাল জমায়েত নিয়ে তারাই আক্রমণ করলো। এবং এই খালেদ রেজা নিজে বলছে তিনি কংগ্রেস করতেন, এবং যখন দেখলে প্রশ্ন করলাম যে আপনি কি নিট পরীক্ষা দিয়েছিলেন বা আপনি কি নিট সম্পর্কে অবগত, তখন এড়িয়ে গেল, বলছে আমি গার্জিয়ান। সেক্ষেত্রে এখানে তুমি দেখো এই একের পর এক যে আছে, এখানে রয়েছে মোহাম্মদ আফরোজ, তার পাশে রয়েছে আলমগীর এবং এখানে রয়েছে সালমান। এই তিনজনের একজনের সঙ্গে কিন্তু নিটের দূর দূরান্ত কোনো সম্পর্ক নেই, বা এদের বয়স প্রত্যেকেরই 30 থেকে 40-এর মধ্যে। এরা কি ছাত্র হতে পারে? এই বিষয় জানার জন্য কিন্তু এই ঘটনা পুনর্নির্মাণ হচ্ছে। যে যে রুটে এরা উঠছে, রৌনক, আরো একটা প্রশ্ন উঠছে, এরা জানতোই না সেখানে কি হচ্ছে, চলে এসেছে শুধুমাত্র সাংবাদিকদের মারার জন্য। তাহলে এরাই এক এক জায়গা থেকে দল বেঁধে তারা চলে এলো। কারা বলল গিয়ে সাংবাদিকদের মারতে হবে? কারা চাইছিল সাংবাদিকদের মারা হোক? এই প্রশ্ন তো এবার উঠবে। সেই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চলছে, এবং এই উত্তর খোঁজার চেষ্টা চলছে যে সেদিন কোথা থেকে কে কিভাবে এই সমাজবিরোধী কাজে যুক্ত হয়েছিল, কিভাবে দল বেঁধে এসে কোথা থেকে মেরেছে। আর সেই জন্য ঘটনার পুনর্নির্মাণ চলছে ধর্মতলায়। সামনে পিছন গালে কিন্তু রৌনক, সেদিন তুমিও স্পটে ছিলে সেদিন। তুমি তো দেখেছো কোন কোন দিক থেকে মব এসেছে, কিভাবে এসেছে। ওরা কি ঠিকঠাক জায়গা দেখাচ্ছে যখন ঘটনার পুনর্নির্মাণ হচ্ছে? দেখো, তোমায় জানিয়ে রাখবো, এই খালেদ রেজা সে আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করেছিল। ঠিক এমনটাই এখানে যখন জমায়েত হয়েছিল, এই খালেদ রেজা তার যে মবটাকে নিয়ে সোজা চলে গেছিল এই টিপু সুলতান মসজিদের দিকে। ওখান থেকে আবার ঘুরে এসে কিন্তু তোমায় দেখানোর চেষ্টা করব ঠিক ধর্মতলায়, যেখানে ধর্মতলা মোড়, এখানে এসে তিনি তার জমায়েতকে নিয়ে দাঁড়িয়েছিলেন। এবং এই ওপরে যে একটি পুলিশের কর্পোরেশনের অ্যাডের হোর্ডিং রয়েছে, এই জায়গাতেই কিন্তু এরা ঝামেলার সূত্রপাত করে। এই কারণেই খালেদ রেজাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হলো। যে যে জায়গা থেকে তিনি ধর্মতলায় জমায়েত করার পর হেঁটে গেছিলেন, সেখানে গিয়ে মারধর করেছেন, নিগ্রহ করেছেন এবং পুলিশকে মারধর করা হয়েছে, ভাঙচুর করা হয়েছিল। সেই রুটগুলোই কিন্তু পুলিশ এই খালেদ রেজাকে নিয়ে ঘুরে দেখলো, এবং এরপরে আফরোজ তাকে নিয়েও কিন্তু পুনর্নির্মাণ করা হবে। অর্থাৎ কেন তারা এখানে এসেছিলেন, এবার তুমি দেখলে যখন প্রশ্ন করা হলো তিনি বলছেন যে আমি কংগ্রেস করি। তাহলে এদের পেছনে কি কোনো রাজনৈতিক দলের মদত ছিল? এরা রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত, নিজেরাই স্বীকার করছে। সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্র আন্দোলনে এসে সাংবাদিকদের নিগ্রহ করা, পুলিশকে মারধর করা, এটাই কি তাদের উদ্দেশ্য ছিল? এই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। সেদিনের সেই মুভমেন্ট শুরু হয়েছিল বাম ছাত্র সংগঠনের ডাকে। তাতে যোগ দিয়েছিল ককরোচ জনতা পার্টি। পরে ককরোচ জনতা পার্টি সম্পূর্ণ হাত তুলে নিয়ে বলে দেয় যে সাংবাদিক নিগ্রহের ঘটনায় তাদের কেউ জড়িত নয় কোনোভাবেই। এদিকে যে ধরা পড়েছে সে বলছে সে কংগ্রেসের। তাহলে সে কি নিট পরীক্ষার্থী? না, সে নিট পরীক্ষার্থীও না। তাহলে কে? তার দাবি সে গার্জিয়ান। চলে এসেছে বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে, গিয়ে সে টার্গেট করে বেছে বেছে সংবাদ মাধ্যমের উপরে হাত তোলা হয়েছে। সেদিনের ঘটনার পুনর্নির্মাণ চলছে ধর্মতলায়। সরাসরি সেই ছবি দেখবো, আমার সহকর্মীরা থাকবে সেখান থেকে। হেডলাইন্সের পর সঙ্গে থাকুন।